বছর প্রায় ৪ বছর হয়ে গেল এই সেতুটি ট্রলি বোঝাই বালু নিয়ে এই সেতুটি ভেঙে পড়ে। তারপরে আমরা আ অনেকবার এটা মেরামতের চেষ্টা করেছি। আসলে আম মানে প্রত্যেকটা গার্ডার ঝুঁকিপূর্ণ এবং প্রত্যেকটা কিনারা আপনারা দেখছেন যে রেলিং গুলা অলরেডি ভেঙে পড়ছে এবং মেক্সিমাম রেলিং কাত হয়ে গিয়েছে। আমাদের এলাকার ধোপৈল ইউনিয়ন পরিষদ এবং আমাদের ইউনিয়ন পরিষদের এই ব্রিজ দিয়ে ২ টা ওয়ার্ডের এবং মোশাররফপুর এই অঞ্চলের প্রায় ৫ থেকে ৭,০০০ মানুষ ইউনিয়ন পরিষদের সাথে সেবা নিতে আমরা কানেক্টেড। তো আমাদের একমাত্র চলাচলের এই সেতু ছাড়া বিকল্প কোনো সেতু নাই। এই সেতু ছাড়া আমাদের যদি ইউনিয়ন পরিষদে যাওয়া বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রয়োজন হয় তাহলে প্রায় ৭, ৮, ১০ কিলো ঘুরে আমাদের যেতে হয়। আমাদের এই অঞ্চলের মানুষের একটা বড় জমি আপনার ব্রিজের এই পাশে। আমরা বিভিন্ন ফসল ফলাদি মানুষ নিয়ে যেতে অত্যন্ত দুর্ভোগ হয়। সেই বাজার দিয়ে ঘুরে যেতে হলে প্রায় ১০ কিলো ঘুরে যেতে হয়। তো আমি বিগত দিনে বিভিন্নভাবে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার যখনই একটা দৃষ্টি আকর্ষণ করি, তখনই এটা মাপজোক প্লাস আম আ আপনার সয়েল টেস্ট এগুলার মধ্যেই সীমাবদ্ধ থেকে পরে আর কোনো কাজ হয় না। আপনারা দেখছেন যে প্রত্যেকটা গাডার ঝুঁকিপূর্ণ। আমরা এলাকাবাসী একসাথে হয়ে আমরা কিছু না হলেও ৭-৮ বার এটা বাঁশের রেলিং দিয়ে বাঁশের আপনার সাঁকো বানায়েও চলাচল করছি। বাঁশের চড়াট বানায়েও চলাচল করছি। যদিও বিষয়টা হাস্যকর হইলেও আমাদের এলাকাবাসীর মানে কাজের জন্য আমরা সেটা করছি। তো আমি বলতে চাই যেকোনো বড় ধরনের ঝুঁকিপূর্ণ দুর্ঘটনা আ সৃষ্টি হওয়ার আগেই যেন সরকারের দ্রুত পদক্ষেপ নেবে। আমাদের কাদেরপুর গ্রামে এই যে এই ব্রিজটা অনেকদিন যাবৎ মানে ব্যবহারের উপযোগী হয়ে আছে এবং এই গ্রামটা এতটাই অবহেলিত, বারবার এই ব্রিজটা ভেঙে যায়, এই চলাচলের অসুবিধা হয়। তারপরে ঝুঁকিপূর্ণভাবে এই আমাদের গ্রামের প্রতিনিধি মেম্বার আছে এবং গ্রামের সহযোগিতায় ওই কিছু চাঁদা-মাদা তুলে এটা ওটা করে ওই বাঁশ খুঁটি লেগে এইভাবে চলাচল করে। এইভাবে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কিন্তু বারবার আমরা আবেদন করেছি কিন্তু বারবার মেপে যায়। তারপরেও এই ব্রিজটা কোনো কাজ হয় না। এ আমরা বলতে চাই যে এত এত জীবনে এই গ্রামটা যেন এই ব্রিজটা যেন খুব দ্রুত মেরামত হয় সরকারের কাছে। ৮-৯ বছর ধরে দেখছি। এই রাস্তা দিয়ে আমি স্কুল কলেজে যাচ্ছি ছোটবেলা থেকে। দেখি হচ্ছে প্রত্যেক বছরে ধরেন কিছুদিন পর, পর এই ব্রিজ ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমাদের গ্রামবাসী এবং আমাদের মেম্বার সহ আরো এলাকাবাসী সবাই মিলে ধরেন এই ব্রিজ বাঁশের বাড়ি দিয়ে বা গাছের গুঁড়ি দিয়ে উপরে চাটাই দিয়ে মাটি দিয়ে মনে করেন ভরাট করে মানে যাওয়া আসার অ যাওয়া আসার জন্য আমাদের জন্য স্কুল কলেজে যাওয়ার জন্য রাস্তা করে দেয় প্রত্যেকবার। আমাদের সরকার কর্তৃপক্ষ ধরেন কিছুদিন পর, পর মেপে নিয়ে যায়। রাস্তা এই পরিদর্শন করতে আসে। আসার পরেও কোনো উদ্যোগ নাই। তারপরেও আমরা ধরেন আবার কিছুদিন পর, পর টাকা তুলে রড দিয়ে সিমেন্ট কিনে ধরেন জায়গায়, জায়গায় আবার ভেঙে যায় দিয়ে ঢালাই করে এই রাস্তা আমরা যাওয়ার উপযোগী করি।